প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির যে WS কোশ্চেন যেখানে 10 মার্ক আছে সেটা আমরা খুব সুন্দর করে শিখব, যাতে এখানে আমরা 10-এর মধ্যে 10ই পাই। তো এখানে আমি কিছু WS ওয়ার্ড লিখে রাখছি, যেগুলোর অর্থ সহকারে লিখে রাখছি। যেমন হু মানে কে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি, হাউ হচ্ছে কিভাবে এবং হট হলো কি এবং হোয়াই হচ্ছে কেন। তো খুব সহজ নিয়মের মাধ্যমে আমরা এই WS ওয়ার্ডগুলো শিখব, যাতে আমাদের পরীক্ষার মধ্যে কোনো ভুল না হয়। তো প্রথম যে নিয়মটা হচ্ছে রুল 1, আমি এখানে লিখে রেখেছি যে সাধারণত কোনো নামের নিচে যদি আমাদের আন্ডারলাইন থাকে তাহলে সাধারণত কোনো নামের নিচে আন্ডারলাইন থাকলে হু বসবে। এটা হচ্ছে আমাদের রুলস 1, যে এখানে আমরা লিখছি যে সাধারণত কোনো নামের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা হু বসাবো। যেমন একটা আমরা বাক্য যদি লিখি যে করিম ইজ এ বয়, যেমন আমি যদি উদাহরণ লিখি করিম ইজ এ বয়, এখানে যদি আমাদের করিমের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমাদের WS কোশ্চেনটা হবে হু ইজ এ বয়। তাহলে আমরা খুবই সহজেই শিখতে পারলাম যে যদি কোনো নামের নিচে আন্ডারলাইন থাকে তাহলে হু বসবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা আরেকটা উদাহরণ দেই, যদি এখানে আমরা লিখি যে আরেকটা উদাহরণ, যদি হাসান রিডস এ বুক, তাহলে এটার অর্থ হচ্ছে হাসান একটা বই পড়ে। তাহলে এখানে যদি হাসানের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমাদের WS ওয়ার্ডটা কি হবে? WS ওয়ার্ডটা হবে হু রিডস এ বুক। হু রিডস এ বুক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুবই সহজভাবে শিখলাম। যদি আমরা দেখি যে কোনো নামের নিচে আন্ডারলাইন আছে তাহলে আমরা জাস্ট হু বসাবো এবং বাকি অংশটা বসানোর পর প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আশা করি আমরা প্রথম নিয়মটা বুঝতে পেরেছি। তারপর যদি আমি এখন রুল 2 লিখি, রুল 2 হচ্ছে আমি যদি হয়ারের ব্যাপারটা নিয়ে লিখি যে জায়গার নাম নির্দেশ করতে হয়ার বসবে। তাহলে হয়ার হচ্ছে কোথায় বসবে? হয়ার হচ্ছে জায়গার নাম নির্দেশ করতে বসবে। যদি কোনো জায়গা বোঝায় তাহলে আমরা WS ওয়ার্ড হয়ার ব্যবহার করব। জায়গার নাম নির্দেশ করতে বসবে। তো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি রহিম গোজ টু স্কুল, রহিম গোজ টু স্কুল, এবং টু স্কুলের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে রহিম স্কুলে যায়, তার মানে জায়গার নিচে বা জায়গার নিচে আন্ডারলাইন আছে। আর জায়গার নিচে কোনো আন্ডারলাইন থাকলে জায়গা নির্দেশ করতে আমরা হয়ার বসাবো। তার মানে আমরা এখন লিখব হয়ার ডাজ রহিম গো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা কথা বলতে হবে, যদি আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে হয়ারের পরে। এখন কখন ডু, কখন ডাজ এবং কখন ডিড আসবে? যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড আসবে, এবং প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বা ডাজ আসবে। ডাজ তখনই আসবে যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে, তখন আমরা ডাজ নিয়ে আসবো। এবং ভার্ব যদি প্লুরাল হয়, অর্থাৎ এস বা ইএস যদি যুক্ত না থাকে, তখন আমরা ডু নিয়ে আসবো। এবং আমাদের সব ক্ষেত্রেই মনে রাখতে হবে, সেখানে ডাজ আসুক বা ডিড আসুক, আমাদের পরবর্তীতে যে মূল ভার্বটা বসবে সেই মূল ভার্বটার বেস ফর্ম আমাদের বসাইতে হবে। আমি আর একটা বাক্য যদি বলি, উদাহরণ দেই, যেমন করিম ইজ অ্যাট হোম। তাহলে করিম এখন হচ্ছে কোথায়? করিম এখন বাড়িতে। এখন অ্যাট হোমের নিচে যদি আমাদের দাগ দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে জায়গার নাম নির্দেশ করছে যে করিম কোথায়। তখন আমরা লিখব হোয়ার ইজ করিম। তাহলে হোয়ার ইজ করিম শব্দের অর্থ হচ্ছে করিম এখন কোথায়। যদি অক্সিলারি ভার্ব মূল ভার্ব হিসেবে কাজ করে তাহলে অক্সিলারি ভার্বটাই চলে আসবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড নিয়ে আমরা সুন্দর করে করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রোল 2 সুন্দর করে বুঝতে পেরেছি। এখন আমরা রোল 3 নাম্বার
অর্থাৎ ৩ নম্বর নিয়মটা আমরা সুন্দর করে শিখব। ৩ নম্বরটা হচ্ছে, যদি আমরা হোয়েনের ব্যাপারটা আগে শিখি, যে সময় নির্দেশ করতে হোয়েন বসে, তাহলে হোয়েন হোয়েন কি নির্দেশ করতে বসবে? সময় নির্দেশ করতে বসবে। সময় নির্দেশ করতে বসবে। তাহলে যদি যে জায়গাটাতে দাগ দেওয়া থাকবে সেটা যদি আমাদের সময় নির্দেশ করে, তাহলে আমরা হোয়েন বসাবো। এখানে আরেকটা কথা না বললেই নয়, যে জায়গাটার নিচে আন্ডারলাইন থাকবে এমনভাবে প্রশ্নটা আমাদের তৈরি করতে হবে যাতে সে জায়গাটাই আমাদের অ্যান্সার হয় এবং প্রশ্নে ওই জায়গাটা থাকা যাবে না। তো আমি যদি একটা উদাহরণ দেই হোয়েন দিয়ে, যে সময় নির্দেশ করার ক্ষেত্রে, তাহলে বিষয়টা এরকম হবে যে, আমি যদি বলি যে রহিম wakes up early in the morning, early in the morning। এখন যদি আর্লি ইন দ্য মর্নিং এর নিচে দাগ দেওয়া থাকে, এই বাক্যের অর্থ হচ্ছে যে রহিম খুবই সকালে ওঠে। তাহলে সময় নির্দেশ করার ক্ষেত্রে আর্লি ইন দ্য মর্নিং এর নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে আমরা হোয়েন নিয়ে আসবো, কারণ এটা আমাদের সময় নির্দেশ করছে যে রহিম কখন ঘুম থেকে ওঠে, তখন আমাদের অ্যান্সার হবে আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এমনভাবে আমাদের প্রশ্ন রেডি করতে হবে যাতে দাগ দেওয়া জায়গাটাই আমাদের উত্তর নির্দেশ করে। তাহলে হোয়েন আমরা নিয়ে আসলাম। হোয়েনের পর আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেই জন্য আমরা ডাজ নিব। তাহলে হোয়েন ডাজ রহিম, রহিম আমরা এখন এটা হচ্ছে মূল ভার্ব হিসেবে বসাবো, অর্থাৎ বেস ফর্ম বসাবো ওয়েক আপ, অর্থাৎ কখন রহিম ঘুম থেকে ওঠে। তাহলে খুবই সুন্দর করে আমরা এটা বুঝতে পেরেছি। এখন আরেকটা যদি আমি এখানে উদাহরণ দেই, তাহলে আমি যদি বলি যে রিমা goes to school on Sunday। তাহলে রিমা কখন স্কুলে যায়? রিমা হচ্ছে সানডে স্কুলে যায়। তাহলে এখানে আমরা যদি অন সানডের নিচে আমাদের দাগ দেওয়া থাকে, তাহলে আমরা সময় নির্দেশ করার ক্ষেত্রে আমরা এখানে হোয়েন নিয়ে আসবো। তাহলে হোয়েন নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে মূল ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত আছে, সেই জন্য আমরা ডাজ নিয়ে আসবো। তাহলে হোয়েন ডাজ রিমা গো টু স্কুল। তার মানে রিমা কখন স্কুলে যায়, তখন আমাদের অ্যান্সার হবে অন সানডে, রবিবারে স্কুলে যায়। তো আশা করি আমরা রোল 3টা সুন্দর করে বুঝতে পারছি যে সময় নির্দেশ করার ক্ষেত্রে আমরা হোয়েন কিভাবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুল 4 শিখবো। এটা হচ্ছে আমাদের হোয়াই এর রুলস। হোয়াই মানে হচ্ছে আমরা জানি কেন, যদি কারণ অর্থে, অর্থাৎ হচ্ছে টু, বাক্যের মধ্যে যদি টু অথবা আমাদের বিকজ এর নিচে আন্ডারলাইন থাকে, বিকজ এর নিচে আন্ডারলাইন থাকে, তাহলে আমরা হোয়াই বসাবো। তাহলে হোয়াই বসবে, অর্থাৎ হোয়াই অর্থ হচ্ছে কেন। যদি কারণ নির্দেশ করে, তাহলে কারণ নির্দেশ করার ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই বসাবো। যদি আমি একটা এখানে উদাহরণ দেই যে রহিম রিডস নিউজ পেপার টু ইমপ্রুভ হিজ ইংলিশ। অর্থাৎ তার ইংরেজিতে উন্নতি করার জন্য সে কি পড়ে? নিউজ পেপার পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারণ বোঝাচ্ছে এবং টুর সাথে বাকি জায়গাটুকুতে দাগ দেয়া আছে। তাহলে কেন সে নিউজ পেপার পড়ে? তখন আমাদের অ্যান্সার হবে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজিতে উন্নতি করার জন্য। এখন যেহেতু এটা কারণ বোঝাইছে, তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। তাহলে হোয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত আছে, সেই জন্য এখানে আসবে ডাজ। হোয়াই ডাজ রহিম, তারপর মূল ভার্বের বেস ফর্ম রিড নিউজ পেপার, অর্থাৎ রহিম কেন নিউজ পেপার পড়ে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? টু ইমপ্রুভ হিজ ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটা করে উদাহরণ দিচ্ছি। তাহলে আমরা এখন পরের নিয়মটা যদি দেখি, রুল 5, এটা হচ্ছে আমরা দেখব, রুল 5টা হচ্ছে আমরা হাউ এর নিয়ম দেখব, যে হাউ হচ্ছে আমাদের কিভাবে, হাউ অর্থ হচ্ছে আমাদের কিভাবে। তাহলে হাউ হচ্ছে তখনই বলবে যদি কিভাবে, কেমন, কত বোঝালে
এইভাবে কেমন কত বোঝালে হাউ বসবে, হাউ বসে। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি হি ইজ 9 ইয়ার্স ওল্ড, 9 ইয়ার্স ওল্ড, তাহলে তার বয়স হচ্ছে 9 বছর। তাহলে 9 ইয়ার্স ওল্ডের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এখানে কত বছর, অর্থাৎ কত বোঝাচ্ছে, কত বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের WH ওয়ার্ড হাউ আসবে। তাহলে হাউ, সরি এখানে ওল্ড এর নিচে দাগ দেওয়া থাকবে না, জাস্ট কত নিচে দাগ দেওয়া থাকবে। তাহলে 9 ইয়ার্স এর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে হাউ ওল্ড ইজ হি। তাহলে আমাদের প্রশ্নবোধক বাক্যটা হবে হাউ ওল্ড ইজ হি, অর্থাৎ তার বয়স কত বছর। এখন যদি এখানে আমি আরেকটা বাক্য উদাহরণ দেই যে মাই টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি, অর্থাৎ আমার যে শিক্ষক তিনি খুবই আমার সাথে বন্ধুত্বপূর্ণ। তাহলে এখানে যদি ফ্রেন্ডলির নিচে দাগ দেওয়া থাকে তাহলে আমার শিক্ষক কেমন, এই যে কেমন বোঝাচ্ছে, তাহলে আমরা WH ওয়ার্ড হাউ নিয়ে আসবো। তাহলে এখানে হবে হাউ, যেহেতু অক্সিলারি ভার্ব হিসাবে অর্থাৎ মূল ভার্ব হিসাবে ইজ আসছে, তাহলে হাউ ইজ মাই টিচার, যেহেতু বলা আছে তাহলে মাই টিচার, যদি আমরা প্রশ্ন করি যে তোমার টিচার কেমন, সেই জন্য যদি মাই থাকে তাহলে আমরা এখানে ইওর নিয়ে আসবো। তাহলে হাউ ইজ ইওর টিচার, তাহলে তোমার শিক্ষক কেমন, তখন আমাদের অ্যান্সার কি হবে ফ্রেন্ডলি। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের হাউ মানে কিভাবে কেমন কত বোঝাতে আমরা হাউ ব্যবহার করব। তাহলে এখন আমরা পরের নিয়ম শিখব। পরের নিয়ম হচ্ছে আমাদের রুল 6। তাহলে এখন আমরা হটের নিয়মটা শিখি। আমরা এখানে দেখি যে হচ্ছে হট কোথায় বলবে। আমরা জানি হট অর্থ হচ্ছে কি, হট অর্থ হচ্ছে কি, তার মানে যদি হচ্ছে আমাদের কি বোঝায় তাহলে আমরা হট ব্যবহার করব। যেমন আমি যদি একটা উদাহরণ বলি যে মাই মাদার ইজ এ টিচার, তাহলে আমার মা হয় শিক্ষক। তাহলে আমার মা কি, যদি এরকম আসে যে কি আসে তাহলে আমরা হট ব্যবহার করব। তাহলে এখানে প্রশ্নটা যেহেতু আমরা কি দিয়ে আনতে পারতেছি তাহলে হট আসবে, যে হট ইজ ইওর মাদার, কারণ মাই আছে, যে তোমার মা কি, আমি কাউকে জিজ্ঞাসা করবো তোমার মা কি, তখন সে বলবে যে মাই মাদার ইজ এ টিচার, তাহলে হট ইজ ইওর মাদার, তোমার মা হয় কি, তখন অ্যান্সার কি হবে মাই মাদার ইজ এ টিচার। এখন যদি আমরা আরেকটা বাক্য উদাহরণ দেই, দুটা করে উদাহরণ দিলে এক বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যে আমি যদি বলি হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, আমি যদি ডক্টরের নিচে আন্ডারলাইন করি যে সে কি, তার মানে সে কি হচ্ছে একজন ডক্টর। এখানে কি অর্থে আমরা কি নিব, হট নিয়ে আসবো। তাহলে হট ইজ হি, তাহলে হট ইজ হি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হট ইজ হি মানে সে কে, তার মানে সে হচ্ছে একজন ডক্টর। আশা করি আমরা হট দিয়ে প্রশ্ন তৈরি করা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লাস্ট রুলসটা শিখবো যে হুইস হচ্ছে, হুইস শব্দের অর্থ হচ্ছে আমাদের কোন বা কোনটি। তাহলে কোনটি, তাহলে কোনটি বোঝাতে আমরা হুইজ WH ওয়ার্ডটা ব্যবহার করব। এখন এখানে একটা হচ্ছে সুন্দর নিয়ম আছে যে যদি হচ্ছে দিস, তারপর দ্যাট, এবং এই দিসের প্লুরাল হচ্ছে আমরা জানি দিসের প্লুরাল হচ্ছে দেজ, আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। এই চারটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকে, এর নিচে বা এদের নিচে আন্ডারলাইন থাকলে কি হবে, হুইজ বসবে, হুইজ বসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে দিস ইজ মাই বুক, এই বইটা হচ্ছে আমার, তাহলে এখানে যদি দিসের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা এই যে দিস থেকে আমরা কি লিখবো, হুইজ ইজ, যেহেতু মাই আছে তাহলে আমরা জিজ্ঞাসা করবো হুইজ ইজ ইয়োর বুক, তাহলে তোমার বই কোনটি, তখন অ্যান্সার হবে দিস ইজ মাই বুক, এই বইটি হচ্ছে আমার। তাহলে হুইচ ইজ ইওর বুক, তখন সে উত্তর দিবে যে হুইচ ইজ ইওর বুক, আমি যদি বলি সে বলবে দিস ইজ মাই বুক। তাহলে আরেকটা উদাহরণ দেই আমরা যে দিস বুকস আর ভেরি হেল্পফুল, এই বইগুলো হচ্ছে খুবই উপকারী। এখন এখানে যদি দেশ বুকসের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা জানি দিসের প্লুরাল হচ্ছে দেশ, দ্যাট এবং দোসের নিচে আন্ডারলাইন থাকলে আমরা হুইজ বসাবো।
তাহলে এখানে আমরা হুইজ নিয়ে আসবো যে হুইজ। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে হুইচ আর ভেরি ইউজফুল, তখন অ্যান্সার হবে দিস বুকস। এখন যেহেতু আমাদের দিস বুকসের নিচে আমি আন্ডারলাইন দিয়েছি, তখন এখানে আমি দিতে পারি হুইচ আর ভেরি ইউজফুল। হুইচ আর ভেরি ইউজফুল বা হেল্পফুল, এখানে যেটা আছে সেটা লিখি। তাহলে হুইচ আর ভেরি হেল্পফুল, অর্থাৎ কোন জিনিসটা বেশি হচ্ছে উপকারী, তখন হবে দিস বুকস, এই বইগুলো হচ্ছে খুবই উপকারী। বা শুধুমাত্র যদি আন্ডারলাইনটা আমাদের দেশের দেশের কাছে থাকতো, তা শুধু দেশে থাকতো, তখন আমরা আমাদের প্রশ্ন হতো যে হুইজ বুকস আর ভেরি ইউজফুল। তাহলে আন্ডারলাইনটা শুধু যদি দেশ থাকে, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কি হবে যে হুইজ বুকস আর ভেরি হেল্পফুল। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এই নিয়মগুলো জানলে আশা করি আমরা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডে ফুল মার্ক পাবো, বা ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করতে খুবই সহজে পারবো। সবাইকে